আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ছেলেমেয়েদের জন্য সবজি খিচুড়ি রান্না করব। চিকেন নিয়েছি, বাঁধাকপি, ফুলকপি, আলু কেটে রেখেছি। পোলাও চাল নিয়েছি, সাথে মুগ ডাল, মুসুরি, মাসকলাই ডাল ৩ রকমের ডাল নিয়েছি। আমি প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিলাম তেলে। এলাচ, দারচিনি, গরম মশলাটা দিয়ে দিছি। দিয়ে এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এটা একটু তেলে আমি ভেজে নিব যেন মশলার গন্ধটা না থাকে। সাথে একটু লবণ দিয়ে দিলাম। লবণ আর জিরা বাটা দিয়ে দিব। দিয়ে মশলাটা আরেকটু তেলে হালকা করে ভেজে নিব জিরার গন্ধটা দূর করার জন্য। তারপর আমি শুকনো উপকরণ দিয়ে দিব, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি মুরগির পিসগুলো দিয়ে দিব। মুরগিটা আগে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ছোট ছোট পিস করেছি। খিচুড়িতে দিব তার জন্য বড় পিস করি নেই, ছোট করে নিয়েছি পিসগুলা। আসলে সবজি খিচুড়ি আমার মেয়ের খুব পছন্দ। শীতের দিনে বিভিন্ন সবজি দিয়ে সাথে চিকেন দিয়ে খিচুড়িটা খুব ভালো লাগে, ওর জন্য মাঝে মধ্যে করতে হয়। আমি বাঁধাকপি, ফুলকপি, আলু দিয়ে দিলাম। এখন মশলার সাথে আমি ভালো করে সবজিটা কষিয়ে নিব। মুরগির সাথে ঢেকে দিব যেমন সিদ্ধ হয়ে যায় সবজিগুলো। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিব ভালো করে, যেমন সব মশলাটা সবজির সাথে মিশে যায়, চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়। সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এত সুন্দর সেন্ট আসছে। আসলে এক একজনের রান্নারই প্রসেস এক এক রকম। বিভিন্ন জনের রান্না বিভিন্ন, কারোর সাথে কারোর রান্না মিলবে না। এই তো আমার সবজিটা কষানো হয়ে গেল। এখন আমি কতক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি পোলাও চালগুলো দিয়ে দিব। হয়ে গেছে আমার সবজিটা। মুরগিটাও সুন্দর সফট হয়ে গেছে। আমি ধুয়ে রেখেছিলাম চালটা, চিনি গুঁড়া চাল নিয়েছি, নিয়ে ধুয়ে গুছিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম। মশলা সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নিব পোলাও চালটা। নিয়ে আমি পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি একটু এই যে কষানো হয়ে গেছে চাল, টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। শীত মানে টমেটো ছাড়া চলেই না, টমেটোটা খুব ভালো লাগে। তার মধ্যে আবার ধনিয়া পাতা দেবো, তাতে আরও মজা। গরম পানি দিয়ে দিলাম। দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। মাখা মাখা করব, একটু বেশি পাতলাও করব না, আবার শুকনাও রাখবো না, একটু নরম নরম রাখবো খিচুড়িটা। মাশাআল্লাহ এত সুন্দর সেন্ট বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আর কালারটা দারুণ আসছে, যেমন সরিষা ফুল কালার যেরকম ওরকম আসছে। অসাধারণ লাগতেছে কালারটা। টমেটো, কাঁচামরিচ কালার মিলে মানে অসাধারণ আসছে, আলহামদুলিল্লাহ। আর এত সুন্দর সেন্ট বের হয়েছে, মনে হচ্ছে যে পুরো রুম ভরে গেছে সেন্টে। পোলাও চাল, ডাল সব মিলে। ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে তো আরও মনে হয় স্বাদ দ্বিগুণ বেড়ে গেল। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি লবণ দেখেছি, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আমি আগেও ঘি দিয়েছি, ওটা ভিডিওটা নাই, কেটে গেছে, দেখাতে পারলাম না, আমার ভুলের জন্য। ঘি দেওয়ার পরে এখন আমি সব মিশিয়ে একটু দমে রেখে দিব। নাড়াচাড়া করে আমি ধনিয়া পাতাটা এখন মিশিয়ে দিলাম, দিয়ে একটু দমে রাখবো। রাখার পরে আমি নামিয়ে ফেলবো আর কি। আমার মেয়ের শীত মানে আমার মেয়ের নরম খিচুড়িটা খুব পছন্দ। আপনারা কে কে পছন্দ করেন জানাবেন। আর এক একজনের রান্নার প্রসেস এক এক রকম, মশলার প্রসেসও এক এক রকম। আসলে কারোর সাথে কারো রান্না মিলে না, এটাই স্বাভাবিক। এক একজনের রান্নারই এক এক রকম। কিন্তু মাশাআল্লাহ এত মজা হয়েছিল রান্নাটা, কি বলবো, ছেলে মেয়ে তো অস্থির।